স্যামি জেনকে নিয়ে বলবো। আর স্যামি জেন তার ডাব্লিউডাব্লিউ ফিউচার এবং ডাব্লিউডাব্লিউ কন্ট্রাক্ট নিয়ে কমেন্ট করেছে। রিসেন্টলি স্যামি জেন এসেছিল ফাইটফুলের সাথে কথা বলেছে এবং সন রব স্যাপ তার সাথে কথা বলেছে। যখন তাকে কোশ্চেন করা হয়েছে যে আপনার ডাব্লিউডাব্লিউ ফিউচার কি, স্যামি জেন অ্যান্সার দেয়, নর্মালি আমি এই জিনিসগুলো প্রাইভেট রাখতে চাই, আমি পাবলিকলি এই জিনিসগুলো ডিসকাস করতে পছন্দ করি না। আমি মনে করি এইসব জিনিস পাবলিকলি অ্যাড্রেস না হওয়াই ভালো। কিন্তু তুমি যেহেতু কোশ্চেন করেই ফেলেছো, সেটার অ্যান্সার হচ্ছে আমার মনে হয় না আমি কোথাও যাচ্ছি, আর আমার মনে হয় আমি এখনো ডাব্লিউডাব্লিউতে থাকবো, আর ডাব্লিউডাব্লিউতে অনেক কিছু করার আমার বাকি আছে। তার কথা মতো যদি ধরি, সে ভাবছে ডাব্লিউডাব্লিউতে সে এখনো থাকবে বা ফিউচারে সে কিভাবে রিটায়ার হবে সেটাও প্ল্যান করেছে। এক কথায় সে ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার হবে। এন্ড স্যামি জেনকে আপনারা স্টিল ডাব্লিউডাব্লিউতে 5 থেকে 6 বছর কমপ্লিট করতে দেখবেন, তারপরে সে তার রিটায়ার কনসিডার করতে পারে। এন্ড সেম গোস উইথ কেভিন ওয়েন্স। মেবি কেভিন ওয়েন্সের রিটায়ার আরো দেরিতে হতে পারে, কিন্তু তারা তাদের অ্যারাউন্ডে রিটায়ার হবে। আর দুইজন যে হল অফ ফেমার এটা আপনারা শিওর হয়ে যান, মানে আমি ফিউচার হল অফ ফেমের কথা বলছি। আর এমনিতে স্যামি জেন বলতেছে সে অনেক সময় বা লং টাইম ডাব্লিউডাব্লিউতে থাকবে, এমনটা সে এক্সপেক্ট করতেছে। এন্ড পসিবলি তার ডিলটা এক্সপায়ার হয়েছে এন্ড সে রিসাইন করেছে ডাব্লিউডাব্লিউর সাথে। আর ডিল যেহেতু হয়েছে, সে ডাব্লিউডাব্লিউর সাথে স্টে করবে। আর যদি বলি, ডাব্লিউডাব্লিউ কিন্তু নর্মালি মাল্টি ইয়ার ডিল সাইন করতেছে সবার সাথে, এবং ডিলের সাথে কিন্তু মাল্টি মিলিয়ন ডিলও করতেছে। আমি এক্সপেক্ট করতেছি স্যামি জেনের মাল্টি ইয়ার এবং মাল্টি মিলিয়ন ডিল দুইটাই একসাথে হয়েছে। আর আগের কথা যদি বলি, আগে কিন্তু টপ স্টার যারা ছিল তারাই মাল্টি মিলিয়ন ডিল সাইন করতো, বাট এখন যারা মিড কার্ডে তারাও মিলিয়ন ডিল সাইন করতেছে। আর এটার বিষয়ে স্যামি জেন বলতেছে যে আমি অ্যাড্রেস করব না, কিন্তু আপনারা এটা শিওর হয়ে যান আমি অনেক লম্বা সময় ধরে ডাব্লিউডাব্লিউতে থাকবো এন্ড ডাব্লিউডাব্লিউ ইজ মাই হোম। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই কথা বলবো দ্য ভাইপার র্যান্ডি অর্টনের বিষয়। এন্ড র্যান্ডি অর্টনের কি স্ট্যাটাস রেসেলমেনিয়াতে সেটার বিষয়ে একটা আপডেট এসেছে, এবং রস স্যাপ বলতেছে সে তার সোর্স থেকে শুনেছে ডাব্লিউডাব্লিউর মধ্যে যারা আছে তারা চায় র্যান্ডি অর্টন রেসেলমেনিয়াতে কম্পিট করুক, কিন্তু সেটাও বলে তার সোর্স থেকে সে এটা জানতে পেরেছে ডাব্লিউডাব্লিউ ওই ডাইরেকশনে ওয়ার্ক করতেছে না। এখন স্যামি জেন কেভিন ওয়েন্সের কাহিনী চলতেছে, আর এমনটা না যে রেসেলমেনিয়া অনেক বেশি দূরে, এলিমিনেশন চেম্বার ক্লোজে চলে এসেছে এবং তাদের এই এলিমিনেশন চেম্বারে আনস্যাংশন একটা ম্যাচ হবে। যদি এখানে র্যান্ডি অর্টন না আসে তাহলে সে রেসেলমেনিয়া মিস করবে। আর র্যান্ডি অর্টন কিন্তু অনেক সময় ধরে বাইরে আছে, মানে ডাব্লিউডাব্লিউর বাইরে। কেভিন ওয়েন্স জাস্ট একটা পাইল ড্রাইভার মেরেছে, এটার জন্য সে অনেক টাইম ধরে উধাও হয়ে গিয়েছে। আমি বলবো র্যান্ডি অর্টনকে ডাব্লিউডাব্লিউ একদম ওয়েস্ট করেছে। 2023 সালে সার্ভাইভাল সিরিজে রিটার্ন করার পর র্যান্ডি অর্টন কোনো পিএলইতে কিন্তু জিতেনি, প্রত্যেকটা পিএলইতে র্যান্ডি অর্টন হেরেছে। দিক দিয়ে তো হাঁটতেছে, আর যদি স্টোরি লাইনে একবার সে ইনজুরিতে পড়ে তারপরে কিন্তু ডাব্লিউডাব্লিউ তাকে লং টাইমের জন্য উধাও করে দেয়। আর র্যান্ডি অর্টন অনেক সময় ধরে ডাব্লিউডাব্লিউতে নেই, কিন্তু ডাব্লিউডাব্লিউ যে তাকে নিয়ে আসবে সেটার কোনো প্ল্যানই তারা করতেছে না। আমার তো মনে হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ রেসেলমেনিয়াতে এই বছর র্যান্ডি অর্টনকে ড্রপ করবে, আর এটা একদম খারাপ হবে। র্যান্ডি অর্টনের মতো একটা লেজেন্ড যদি রেসেলমেনিয়াতে কম্পিট না করে, সেটা একদম মিসিং পিস হবে একটা পাজেলের। আর আপনাদের কি মনে হয় র্যান্ডি অর্টনকে ডাব্লিউডাব্লিউ কি করবে বা কি করা উচিত, কমেন্ট করে জানাবেন। এরপর এলিমিনেশন চেম্বারের বিষয় বলবো। আর রক আসার পর বা রকের অ্যানাউন্সের পর খুব তাড়াতাড়ি এলিমিনেশন চেম্বারের টিকেট সেল হয়ে গিয়েছে। আপনারা জানেন রক অ্যানাউন্স হয়েছে এলিমিনেশন চেম্বারের জন্য, লিডার্সও কনফার্ম হয়েছে, তারা দুইজন এলিমিনেশন চেম্বারে থাকবে। আর আমি কেন বললাম খুব তাড়াতাড়ি বা খুব বেশি টিকিট বিক্রি হয়েছে, আপনারা এখানে টুইট দেখতে পাচ্ছেন। আর এই টুইটটা বা এই আপডেটটা রেসেল টিক্স করেছে। যদি আপনারা দেখেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2283 টিকিট বাকি আছে। কারেন্ট সেটআপ হচ্ছে 32,119। আর যদি টিকিট ডিস্ট্রিবিউটের কথা বলি বা বিক্রি কথা হয়েছে, সেটা হচ্ছে 29,836টা টিকিট। আর এই 7 দিনের মধ্যে, মানে এক সপ্তাহে, এক কথায় বলতে পারেন রকের অ্যানাউন্সের পর 2292 টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আর আমি তো ভাবতেছি যে কটা টিকিট বাকি আছে সেগুলো আরামসে সেল হয়ে যাবে। আর যেহেতু কানাডাতে হবে, কানাডার যারা আছে তারা অবশ্যই রককে দেখবে, বাকি যে টিকিট তারা তাড়াতাড়ি কিনে নিবে। এরপর কথা বলবো ভেন্স ম্যাকম্যানের বিষয়। আর এই আপডেটটা একদম মেজর একটা আপডেট। আর ভেন্স ম্যাকম্যান, মিস্টার ম্যাকম্যান, সে কি একটা নতুন কোম্পানি খুলতে যাচ্ছে? আর যদি সে খুলে, এটা কি ডাব্লিউডাব্লিউর এগেইনস্টে যাবে? আর যদি বলি, এটার অ্যান্সার হচ্ছে ইয়েস। আর ভেন্স ম্যাকম্যান হয়তো তার নতুন রেসলিং কোম্পানি খুলতে পারে। আর রিপোর্ট এসেছে ভেন্স ম্যাকম্যান অনেক ফর্মার ডাব্লিউডাব্লিউর এক্সিকিউটিভকে হায়ার করেছে। ভেন্স ম্যাকম্যান অনেক ক্যামেরাম্যানের সাথে কথা বলেছে যারা আগে রেসলিং ম্যাচকে ফিল্ম করেছিল, এবং পাশাপাশি ভেন্স ম্যাকম্যান টিভি নেটওয়ার্কের সাথেও কথা বলেছে। আর এখানে ফক্সের নাম বেশি হচ্ছে যে সে কনসিডার করেছিল। আপনারা জানেন ফক্স ডাব্লিউডাব্লিউর কোনো শোকে কনসিডার করতেছে না। স্ম্যাকডাউন আসে ইউএসএ নেটওয়ার্কে, মানডে নাইট র নেটফ্লিক্সে
আসে, আর ফক্স কিন্তু ডাব্লিউডাব্লিউ থেকে একদম বাইরে গিয়েছে। প্রশ্ন হচ্ছে ভিন্স ম্যাকম্যান কি ফক্স নেটওয়ার্কে যাবে? আপনারা জানেন ফক্স নেটওয়ার্কে অনেক রেসলিং অডিয়েন্স আছে। যদি ভিন্স ম্যাকম্যান তার কোম্পানি খুলে 110%, এখানে 100 বলবো না, 110% ভিন্স ম্যাকম্যানের প্রথম শোতে 3 মিলিয়নের উপরে লোক আসবে। আর আপনারা জানেন স্ম্যাকডাউন যখন ফক্সে ছিল তখন কিন্তু অনেক ভালো ভিউয়ারশিপ আসতো, যেমন 3 মিলিয়ন, 3.5 মিলিয়ন, 2.5 মিলিয়ন, 2.8 এক্সেট্রা এক্সেট্রা। আর যদি ভিন্স ম্যাকম্যান ডাব্লিউডাব্লিউর এগেইনস্টে আলাদা একটা নিজের কোম্পানি খুলে তাহলে হিউজ একটা ভিউয়ারশিপ আসবে। হ্যাঁ, এটা বিজনেসের জন্য ভালো হবে, কিন্তু এটা অনেক শকিং হবে। আর যদি ভিন্স ম্যাকম্যান এই কাজটা করে ফেলতে পারে তাহলে রেসলিং যে ইন্ডাস্ট্রি আছে তারা একদম উল্টাপাল্টা হয়ে যাবে। আর অবশ্যই ডাব্লিউডাব্লিউর কি হবে তখন কেউ বলতে পারবে না। এটা কেন? ভিন্স ম্যাকম্যানের মধ্যে ওই অ্যাটিটিউড আছে যে নেভার গিভ আপ, সে চাইলে অনেক কিছু করতে পারে। আপনারা জানেন ভিন্স ম্যাকম্যানের কানেকশন কত বেশি, আর ডাব্লিউডাব্লিউ যে এখন এই জায়গায় সেটা কিন্তু ভিন্স ম্যাকম্যানের কারণেই। যদি একবার ভিন্স ম্যাকম্যান কোম্পানি খুলে ফেলতে পারে ট্রিপল এইচ, ডাব্লিউডাব্লিউ, টিকেও সবাই কিন্তু সাফার করবে। আপনারা কি চান ভিন্স ম্যাকম্যান তার নতুন রেসলিং কোম্পানি খুলুক? আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর কথা বলবো ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনের ভিউয়ারশিপের বিষয়, এবং স্ম্যাকডাউনের ভিউয়ারশিপ এসেছে। আর আপনাদের সাথে কিন্তু অনেকদিন ভিউয়ারশিপ শেয়ার করতেছি না, এটা কেন? নেটফ্লিক্স আসার পর ভিউয়ারশিপ এখন ওইভাবে কম্পেয়ার করা হয় না, আর ডাব্লিউডাব্লিউর কাছে এখন ভিউয়ারশিপ ম্যাটার করে না। আপনারা জানেন এই সপ্তাহে রক এসেছিল, এর জন্য সেই ভিউয়ারশিপটা জানা খুব জরুরি বা খুবই দরকার। আর আগেই বলে দেই স্ম্যাকডাউনে যে ভিউয়ারশিপ ইউএসএ নেটওয়ার্কের উপর আসে সেটা 1.5, 1.3, 1.4 এমনটাই কিন্তু আসে। আর এখন রক আসার পর ভিউয়ারশিপ একটু বেড়েছে, এমন না যে অনেক বেড়েছে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রক আসার পর স্ম্যাকডাউনের ভিউয়ারশিপ এসেছে 1.736 মিলিয়ন ভিউয়ারশিপ। আর দেখেন ভিউয়ারশিপ বেড়েছে, কিন্তু আমরা আগে কি বলতাম 1.7, 1.8 এটা একদম কম ভিউয়ারশিপ, কিন্তু এখন দেখেন 1.7, 1.8 এমন ভাবে বলতেছি যে এই ভিউয়ারশিপটা বেড়েছে বা এটাই বাড়তি ভিউয়ারশিপ। আর যদি আগের কথা বলি এভারেজে 2.5, 2.7 এমন ভিউয়ারশিপই আসতো। এরপর কথা বলবো রকের বিষয়। আর রক ক্রিয়েট করেছে স্ম্যাকডাউনের উপর, সে যে অ্যাপিয়ারেন্স করেছে এবং সামনের জন্য কিছু টিজ করেছে। রক একটা ভিডিও ড্রপ করেছে বা শেয়ার করেছে এবং দেখানো হচ্ছে রক আসার পর অনেক বেশি নাম্বার এসেছে, স্ম্যাকডাউনে কিছু নতুন অডিয়েন্স অ্যাড হয়েছে, বাট এমনটা কিন্তু আমরা দেখতেছি না। রক লিখেছে থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য শো, উই গট সাম ডিসপেক্টিভ মুভস কামস আপ, সো টিউন ইন, লাভ প্লেইং দিস অডিসিয়াস আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার নো অ্যাজ ফাইনাল বস, টরন্টো, আই উইল সি ইউ দিস উইকেন্ড অ্যাট এলিমিনেশন চেম্বার। আমি প্রথমেই বলবো রক তার পার্সোনালিটি কতভাবে যে সুইচ করে বোঝাই যায় না। রক এখানে বলতেছে ফাইনাল বস জাস্ট একটা ক্যারেক্টার, এর বেশি কিছুই না। আরো বলতেছে থ্যাঙ্কস যারা শো দেখেছো, যারা এনজয় করেছো, এবং বলে সামনে গিয়ে এমন কিছু মুভ তোমরা দেখবা যেটা তোমরা এক্সপেক্ট করোনি। এখানে আমার মনে হচ্ছে কোডি রোডস হিল হয়ে যাবে এবং হিল হওয়ার পর টেবিল একদম টার্ন হবে রেসলম্যানিয়ার। আর এক্স্যাক্টলি কি হবে সেটা এলিমিনেশন চেম্বারেই বোঝা যাবে, আর এলিমিনেশন চেম্বার হবে খুব তাড়াতাড়ি মার্চের 2 তারিখে। এরপর হার্ডি বয়েজের বিষয় বলবো। আপনারা জানেন এনএক্সটি-তে তারা কম্পিট করেছে, আর তারপর কিন্তু ফ্যানরা মনে করতেছে হার্ডি বয়েজ খুব তাড়াতাড়ি মেইন রস্টারে চলে আসবে, আর অবশ্যই তারা চাইলে চলে আসতে পারে। হার্ডি বয়েজের বিষয়ে অনেকবার বলেছি আপনাদের, তারা হল অফ ফেম ইন্ডাক হবে বা তারা আবার ডাব্লিউডাব্লিউতে চলে আসতে চায়। আর যদি এখানে ইনডেপথ কথা বলি, রেসেল ফোর্সের একটা আপডেট এসেছে, এখানে আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। দেয়ার ইজ অপটিকিজম উইথ ক্রিয়েটিভ দ্যাট দ্য হার্ডি বয়েজ উইল গেট ইনভলভ ইন এ প্রোগ্রাম অন দ্য ডাব্লিউডাব্লিউ মেইন রস্টার সামটাইম ডিউরিং স্প্রিং অর সামার দিস ইয়ার। তো বলতেছে ডাব্লিউডাব্লিউর ভিতরে যারা আছে ক্রিয়েটিভ, তারা ভাবতেছে সামার স্ল্যামে হার্ডি বয়েজকে নিয়ে আসবে এবং তারা মেইন রস্টারের কোনো প্রোগ্রামে তাদের ফিচার করবে। আর আমি যদি বলি আমার মনে হয় 100% সামার স্ল্যামে হার্ডি বয়েজ কম্পিট করবে। 2025 সাল হার্ডি বয়েজের শেষ বছর হবে এবং তারপর হয়তো তারা রিটায়ার হবে। হতে পারে হার্ডি বয়েজ টিএনএ থেকে শিফট হয়ে ডাব্লিউডাব্লিউতে চলে আসবে, পুরো বছর কম্পিট করে তারপর সামার স্ল্যামে রিটায়ার হয়ে যাবে। আর তারা যদি আসে, আপনারা কার এগেনস্টে তাদেরকে দেখতে চান কমেন্ট করে জানাবেন। এরপর এজে স্টাইলের কথা বলবো এবং তার বিষয়ে কিছু রিপোর্ট এসেছে। আগেই বলে দিই, আপনারা মানডে নাইট রতে একটা ব্যাকস্টেজ সেগমেন্ট দেখেছিলেন এবং সেখানে লোগান পলের সাথে কথা বলতেছিল সে। লোগান পল আসে এবং এসে তাকে ডিসরেসপেক্ট করে, বলে ঠিক আছে তুমি লেজেন্ড, কিন্তু তুমি কি একটাবার চিন্তা করেছো তোমার কামব্যাকের পরে রয়্যাল রাম্বলে আমার থেকে তোমার এলিমিনেট হতে হবে, মানে আমি তোমাকে এলিমিনেট করব, এটা কি ভেবেছিলা? এক কথায় লোগান পল এজে স্টাইলের মজা নিচ্ছিল ব্যাকস্টেজে। এজে স্টাইল কিছু বলেনি, কিন্তু এদের মধ্যে কনফ্রন্টেশন দেখিয়েছে ডাব্লিউডাব্লিউ আমাদের। আর অনেকে এক্সপেক্ট করতেছে এই টাইমে যার সাথে যার ফেস অফ হবে এটা ডাব্লিউডাব্লিউ হয়তো রেসলম্যানিয়ার জন্য বিল করবে। আর অবশ্যই আমি এখানে এগ্রি করি, এজে স্টাইলের সাথে হয়তো ডাব্লিউডাব্লিউ লোগান পলের ম্যাচ করাতে পারে। আর লোগান পলের কিন্তু আইডিয়া নেই এক্স্যাক্টলি
সে কোন প্রোগ্রামে যাবে রেসলমেনিয়াতে। রিপোর্ট আসতেছিল সে ব্রন বেকারের এগেনস্টে যাবে, তারপর রিপোর্ট আসলো সে ফিন বেলারের এগেনস্টে যাবে, এখন হয়তো সে লোগান পলের এগেনস্টেও যেতে পারে। আর রেসেলভোর্স বলতেছে লোগান পল ভার্সেস এজে স্টাইলের ম্যাচটা রেসলমেনিয়ার জন্য ডাব্লিউডাব্লিউ প্ল্যান করেনি। আসলে এখন রেসলমেনিয়াটা এত বেশি কনফিউশনের মধ্যে আছে, ফ্যানরা জানেই না কার সাথে কার ম্যাচ হবে। আর এজে স্টাইলের উপর আপনাদের কেমন টেক কমেন্ট করে জানাবেন। এরপর বলবো ব্রন বেকারের বিষয়। আর ব্রন বেকার রেসলমেনিয়াতে কি করবে। ঠিক আবার এজে স্টাইল ভার্সেস ব্রন বেকারের ম্যাচ অনেকেই দেখতে চায়। এটা কেন? কারণ এদের টিজ ডাব্লিউডাব্লিউ একবার করেছে। আর এক্স্যাক্টলি ব্রন বেকারের সাথে কি হবে সেটাও শিওর না। কিছু নেমস এসেছে, এরা হয়তো ব্রন বেকারকে ফেস করতে পারে। প্রথমে ফিন বেলার, তারপর এজে স্টাইল, তারপর প্যান্টা, এবং এটার পরে আরো একটা রিপোর্ট এসেছে রেসেলভোর্স কিউএনএতে, এবং তারা বলতেছে ব্রন বেকারকে আপনারা মাল্টি পারসন ম্যাচে দেখতে পারেন। এবং এখানে তারা বলতেছে রেসলমেনিয়াতে মাল্টি ম্যাচ হয় এবং রেসলমেনিয়ার এটা একটা ট্রেডিশন। যদি কারোর সাথেই ম্যাচ না হয় ব্রন বেকারের মাল্টি ম্যান টাইটেল ম্যাচ দেখতে পারেন। হতে পারে সেটা ট্রিপল ট্যাট, ফেটাল 4 ওয়ে, ফেটাল 5 ওয়ে বা ল্যাডার ম্যাচ, এক্স্যাক্টলি শিওর জানা যায়নি। ডাব্লিউডাব্লিউর কাছে আসলে অনেক অপশন আছে, তারা যে কোনো একটা অপশনে গিয়ে ব্রন বেকারের টাইটেল বা ব্রন বেকারকে রেসলমেনিয়াতে ম্যাচ করাতে পারে। এরপর নেক্সট অ্যান্ড ফাইনাল স্টোরি বলবো, এবং সেটা হচ্ছে সিএম পাঙ্কের বিষয়। আর হয়তো রেসলমেনিয়ার মেইন ইভেন্ট স্পয়েল হয়ে গিয়েছে। এটা কেন বললাম? কারণ সিএম পাঙ্কের রিসেন্ট অ্যাডভার্টাইজের জন্য ডাব্লিউডাব্লিউ সিএম পাঙ্কের রোড টু রেসলমেনিয়ার শিডিউল কনফার্ম করে দিয়েছে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিএম পাঙ্ক কোন কোন জায়গার জন্য অ্যাডভার্টাইজ আছে। মার্চের 17 তারিখ সিএম পাঙ্ক থাকবে রতে, মার্চের 21 তারিখ স্ম্যাকডাউন, মার্চের 22 তারিখ, তারপর 23 তারিখ, 24 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ এবং 31 তারিখ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিএম পাঙ্ক কিভাবে অ্যাপিয়ারেন্স করবে। র স্ম্যাকডাউন ব্যাক টু ব্যাক শোতে সে অ্যাপিয়ার হবে। আর আমি আপনাদের বলে দেই সিএম পাঙ্ক কিন্তু মানডে নাইট রয়ের রস্টার পার্ট। যদি সে এলিমিনেশন চেম্বার জিতে যায় তাহলে কোডির পিছনে সে যাবে। আর এখানে কিন্তু বোঝা যাচ্ছে সিএম পাঙ্কের জেতার চান্স অনেক বেশি। আর এমনটাও হতে পারে কোডি রোডস রকের সাথে যাবে, কোডি এবং রককে আপনারা একসাথে দেখতে পারেন। দেন সিএম পাঙ্ক কোডি রোডসকে চ্যালেঞ্জ করবে। আর সিএম পাঙ্কের যে শিডিউল তাই হিট করতেছে যে এমন কিছু হতে পারে। যেভাবে তাকে অ্যাডভার্টাইজ করা হয়েছে সে হয়তো রেসলমেনিয়ার জন্যই প্রিপারেশন নিবে। আর যদি কোনো কনফার্মেশন জানি অবশ্যই আপনাদের জানাবো। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।